জিবরাইল বলেন মারিয়াম আল্লাহর পক্ষ থেকে হবে। মারিয়াম বলে কেমনে হবে, আমার তো বিবাহ শাদী হইল না, গায়ে হলুদ টলুদ দিলে না, কবুল টবুল বললাম না, শ্বশুর বাড়ি গেলাম না, রান টান ছাগল টাগল খাইলাম না, এমনি এমনি মা হয়ে যাবো গা, ব্যাপার স্যাপার বুঝলাম না, কি করতে হবে বলো। আমার আল্লাহ এইবার চমৎকার একটা কাজের ওয়াজ করে সূরা মারিয়ামের 22 নম্বর আয়াত। কত 22 নম্বর আয়াতের ওয়াজ। হযরত মারিয়াম বলে জিবরাইল ভাই কিভাবে আমার সন্তান হবে আমি জানতে চাই বলো। এইবার হযরত মারিয়ামকে জিবরাইল বলে, ইবনে কাসির ব্যাখ্যা করেন সূরা মারিয়ামের 22 নম্বর আয়াত। কয় নম্বর আয়াত গো ভাই? ফাহামালাতুহু ফান্তাবাযাত বিহি মাকানান কাসিয়া। হযরতে মারিয়ামকে জিবরাইল ডাক দেয়, সব আমার দিকে তাকান প্লিজ, লুকমি তাকাইছেন আমার দিকে? আমার হাতে আঙ্গুল কয়টা গো? এখন কয়টা? হ্যাঁ এখন কয়টা? পেঁচ লাগায় ফেলাইছে। তাকাইছেন আমার দিকে সবাই? মারিয়ামকে জিবরাইল বলেন সূরা মারিয়ামের 22 নম্বর আয়াতের ওয়াজ। ও জিবরাইল বলেন মারিয়াম তোমাকে তেমন কিছু করণ লাগবে না, তুমি তোমার দুই স্তনের মাঝখান থেকে বুকের উপর থেকে হালকা কাপড়টা সরিয়ে নাও। আল্লাহু আকবার বলেন। হযরতে মারিয়াম যখন কাপড় সরাইয়া দেয়, আল্লাহর হুকুমে জিবরাইল ফুৎকার মেরে চলে যায়। আমার আল্লাহ সেই ফুৎকারের ওয়াজ 22 নম্বর আয়াতে বলেন, ফাহামালাতুহু ফান্তাবাযাত বিহি মাকানান কাসিয়া। আমি আমার জিবরাইলের ফুৎকারের মাধ্যমে আমার বান্দি মারিয়ামকে গর্ভবতী বানাইলাম। হযরতে মারিয়ামের পেটে নবী ঈসা আলাইহিস সালামের আগমন ঘটে গেল। এই জায়গা থেকে কোট করে তুমি আর আমি হিন্দু খ্রিস্টান ভাইদেরকে দাওয়াতটা দিতে পারি, যারা ঈসা মারিয়ামকে আল্লাহর স্ত্রী আর বিবি বলে দাবি করে, তাদেরকে এই আয়াত দিয়ে দিয়ে দ্বীনের দাওয়াত দেওয়ার দরকার জোরে বলো আছে না নাই? আরে আল্লাহর বান্দারা, হযরতে মারিয়ামের পেটে নবী ঈসা যখন চলে আসছে, বয়স যখন 9-10 মাস হয়ে গেলে সন্তান ডেলিভারির সময় যখন হয়, আল্লাহ বলেন মারিয়াম রে পেটে সন্তান দিয়েছি তাও কেউ জানে না, সন্তান ডেলিভারি প্রসব হবে তাও কেউ জানবে না। আল্লাহ তাহলে আমি কি করব, একা একা কি করব বলো। সন্তান যখন ডেলিভারির সময় হয়ে যায়, আল্লাহ বলেন ও মারিয়াম, বাইতুল মুকাদ্দাস থেকে পূর্ব দিকে 2-2.5 মাইল দূরত্ব বাইতুল লাহাম নামক একটা জায়গা আছে, মরা একটা খেজুর গাছ। মারিয়াম রে মরা খেজুর গাছের গোড়ায় তুমি চলে যাও। আমি মাদানী সাহেব মরা খেজুর গাছের ওয়াজ বানিয়ে করছি না, আপনাদের হরিদাসপুরের কোরআনে আমার আল্লাহ বলেন সূরা মারিয়াম 23 নম্বর আয়াতে খেজুর গাছের ওয়াজ। ফাজা আহল মাখাদু ইলা জিযইন নাখলা ক্বালাতু ইয়া লাইতানি মিতু ক্বাবলা হাযা ওয়া কুনতু নাসিয়াম মানসিয়া। হযরতে মারিয়াম মরা খেজুর গাছের গোড়ায় চলে গেছে, প্রসব যন্ত্রণা শুরু হয়ে গেল। আরে আল্লাহর বান্দারা, হযরতে মারিয়াম আর প্রসব যন্ত্রণা সহ্য করতে পারে না। ও আমার হরিদাসপুরের আম্মা জানেরা, তোমরা কত দামি মা। হযরতে মারিয়াম মুখের ভিতর দিয়ে আওয়াজ আনতেই কেমন যেন বলে ফেলছে, ক্বালাত ইয়া লাইতানি মিতু ক্বাবলা হাযা। হায় হায় যদি আমার এর পূর্বে মরণ হয়ে যাইতো। ইবনে কাসির বলেন 4 কারণে মৃত্যু কামনা করেছিলেন। 1 নাম্বার প্রসব যন্ত্রণা। মারিয়াম প্রসব যন্ত্রণা সহ্য করতে না পেরে একা একা বলে ফেলছেন, ক্বালাত ইয়া লাইতানি মিতু ক্বাবলা হাযা। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এইবার সমস্ত কলম পানির নিচে ডুবে গেল। পানির উপরে যেন নৌকা হয়েছে কয়টা? ভাই জোরে বলেন কয়টা?
এই বউ নাই কার কার হাত উঠাও তো। বউ নাই, চাচা দাদা, ওই বেটা তুমি হাত উঠেছো গা, তোমার নাই? বুড়ে বয়সে কর বিয়ে করার শখ লাগছে না? আচ্ছা হ্যাঁ, যুবক ভাইরা বলো কলম কয়টা পানির উপরে? আবার বলো কয়টা? এইবার কোরআনকে প্রশ্ন করি, কোরআন ওই কলমটা কার? ওই কলমের মালিক তিনি কে আমরা জানতে চাই। আওয়াজ করে বলেন তো কোরআনে জবাব আছে না নাই? আমার আল্লাহ কলমওয়ালার পরিচয় কোরআনে দিয়ে দেয়। সূরা আল ইমরান 37 নম্বর আয়াত আল্লাহ বলেন ওয়া কাফফালাহা যাকারিয়া কুল্লামা দাখালা আলাইহা যাকারিয়াল মিহরাবা ওয়াজাদা ইনদাহা রিজকা ক্বালা ইয়া মারইয়ামু আন্না লাকি হাযা ক্বালাত হুয়া মিন ইনদিল্লাহ ইন্নাল্লাহা ইয়ারযুকু মান ইয়াশাউ বিগাইরি হিসাব। আল্লাহ বলেন ও পৃথিবীর মানুষেরা, আমি আমার মনোনীত বান্দা জাকারিয়ার কলমরে পানির উপরে ভাসাইছিলাম। হযরত জাকারিয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম রিজাল্ট 1 নাম্বার হয়ে গেল। যখন লটারিতে ফার্স্ট হইয়া যায়, আল্লাহ বলেন আমি আমার হান্নার কোল থেকে সিনাইয়া আমি আমার বান্দি মারিয়ামকে আপন খালার ঘরে আমি আল্লাহ পাঠাইলাম। ইবনে কাসির বলেন জাকারিয়া নবী মারিয়ামের আপন খালু জানছিল। আল্লাহ বলেন আমি জাকারিয়ার ঘরে কবুল করলাম। হযরত জাকারিয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম মারিয়ামের জন্য বাইতুল মুকাদ্দাসের পাশে হুজরাখানা বানাইছেন। ও আমার হরিদাসপুরের আম্মা জানেরা, এটাই হইল আমার আজকের মূল পয়েন্ট, মূল ওয়াজ। ভালো করে শোনো মা, তোমরা কত দামি, তোমরা কত দামি, শুনে যাও। হযরতে মারিয়ামের বয়স যখন 9-10 বছর বলা হয়, এখনো মারিয়ামের মাসিক হয় নাই, মিন্স হয় নাই, নিফাস হয় নাই, মিন্স হয় নাই, মাসিক হয় নাই, অসুস্থ হয় না। এরকম যখন বয়স, খালু জাকারিয়া মারিয়ামের ঘর বাহির থেকে তালা দিয়ে দিয়ে যায়, খাবার দেয়। মারিয়াম ইবাদত বন্দেগী করে। মারিয়ামকে ফিলিস্তিনের কোন, জেরুজালেমের কোন পুরুষ দেখতে পায় না। হযরত মারিয়াম আলাইহিস সালাতু ওয়াস সালাম ইবাদত করেন। জোরে বলেন কার ইবাদত? আরো জোরে বলেন কার? আমি মাদানী সাহেব বানিয়ে বলছি না, সূরা আল ইমরানের 37 নম্বর আয়াতের তাফসীর তোমাদেরকে শোনাইতেছি। হযরতে মারিয়ামের বয়স যখন 9, 10, 11-র নিচে, আরো কম হতে পারে, কারণ আগের যুগের মেয়েদের তাদের অসুস্থতাটা আর একটু আগে অনেক সময় হয়ে যাইতো। আরে আল্লাহর বান্দারা যেই বয়সটাই হোক না কেন, মানে এখনো সে অসুখ বোঝে না, ডান বাম বোঝে না, এরকম ছোট্ট মারিয়ামের ঘরে খালু জাকারিয়া খাবার দেয়, মারিয়াম খাবার খায়। কারো সাথে দেখা সাক্ষাৎ নাই, পর্দার হালাতে হযরতে মারিয়াম থাকতেছে। খালু জাকারিয়া খাবার একদিন দেওয়ার কথা মনে নাই। ইবনে কাসির বলেন সালাসু আরবা, সালাসু ইয়াউম, 4 দিন নয় 3 দিন, সম্ভবত 3 দিন হয়ে গেছে খালু জাকারিয়া খাবার দেওয়ার কথা মনে নাই। জোরে বলেন কয়দিন? সবাই বলেন কয়দিন? আরো জোরে বলো কয়দিন? 3 দিন হয়ে গেছে, খাবারের কথা মনে নাই। 3 দিন পরে স্বামী স্ত্রী পরামর্শ করে তাড়াতাড়ি খাবার দাও। হায় হায় কি সর্বনাশ, মারিয়ামের কথা কি ভুলে গেছো? হায় হায়, তাড়াতাড়ি করে খাবার দাবার প্যাকেট করে খালো জাকারিয়া মারিয়ামের হুজরাখানা ঘরের দিকে রওনা হয়। ও আমার হরিদাসপুরের মা, হযরতে মারিয়াম কেমন কন্যা ছিল, আর তুমি আর আমি কেমন কন্যা হইছি রে মা। তোমার আর আমার কন্যাটারে কেমন মেয়ে বানাইতেছে, তোমার আর আমার মেয়েটারে কেমন মেয়ে বানাইতেছে রে মায়েরা, ভালো করে শোনো। হযরতে মারিয়াম ঘরের মধ্যে, খালু জাকারিয়া 3 দিন পরে খাবার নিয়ে দৌড়াইতেছেন। ইবনে কাসির বলেন দৌড়ায় অথবা খুব তাড়াতাড়ি করে হেঁটে যায়, তাড়াতাড়ি করে হেঁটে যায়। মনে করেন জুমার দিনের খুতবা চলতেছে আর মুসল্লি দৌড়াইতেছে, বুঝছেন নি? এটা বোঝেন নাই মনে হয়, বুঝতে কষ্ট হইতেছে মনে হয়। আমাদের দেশে জুমার খুতবা চলে, মুসল্লিরা দৌড়ায় না।
কেউ দৌড়ায় না রে জুমার খুতবা চলে, কেউ লুঙ্গি গামছা না পুকুরের দিকেও দৌড়ায়, এরকম মুসল্লি আছে। খালু জাকারিয়া মারিয়ামের ঘরের দিকে রওনা হয়। আমার আল্লাহ সেই ওয়াজটা আপনাদের হরিদাসপুরের কোরআন শরীফের মধ্যে করেছেন 37 নম্বর আয়াতে, কুল্লামা দাখালা আলাইহা, দাখালা ফিল ওয়াহিদ মুযাক্কারের সিগার ফাইল, খালু জাকারিয়া যখন আলাইহা আই আলাইহি আই মারিয়াম, মারিয়ামের উপরে যখন খালু জাকারিয়া প্রবেশ করলেন, মানে ঘরের মধ্যে যখন ঢুকলেন, ওয়াজাদা ইনদাহা রিজকা, আল্লাহু আকবার বলেন। রিজকা হলো মাফউল তারকিবের হাইসিয়তে খালু জাকারিয়া মারিয়ামের ঘরের মধ্যে রিজিক পাইলেন, মানে খাবার পাইলেন। খালু কয় আমি মারিয়ামের ঘরে আঙ্গুর ফল পাইলাম, বাজারে আঙ্গুর ফল নাই, খেজুর পাইলাম ভালো ভালো, কেমন যেন আমার দাদা এরকম খেজুর দেখে নাই, এত সুন্দর সুন্দর খাবার আমি মারিয়ামের ঘরের মধ্যে পাইলাম। ক্বালা ইয়া মারিয়ামু আন্না লাকি হাযা, ও মারিয়াম এটা কি তোমার জন্য কোথায় পাইছো? হযরতে মারিয়াম জবাব দেয়, ও খালুজান শুনে নেন, ক্বালাত, ওয়াহিদ মুন্নাসির সিগা মানে ফাইল মারিয়াম, ক্বালাত হুয়া মিন ইনদিল্লাহ ইন্নাল্লাহা ইয়ারযুকু মান ইয়াশাউ বিগাইরি হিসাব। কয় খালু এই খাবার দাবার সব হলো আমার আল্লাহর পক্ষ থেকে, এই খাবার দাবার সব হলো আমার আল্লাহর পক্ষ থেকে, আমার আল্লাহর পক্ষ থেকে আমার জন্য আসছে। খালু জাকারিয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন দেখছে সিজন সারা ফল মারিয়ামের ঘরে আল্লাহ দিছে, স্বচক্ষে ওই দিন দেখছে। এর আগে খালু জাকারিয়া এরকম ঘটনা দেখে নাই। ইবনে কাসির ইশকাল আছে, আয়াতের উপরে ইশকাল আছে, প্রশ্ন আছে, প্রশ্নের জবাবটা হলো খালু জাকারিয়া এর আগে কোনোদিন সরাসরি এরকম বিষয়টা দেখে নাই। এই জন্য খালু জাকারিয়া কয় আল্লাহ মারিয়ামের ঘরে সিজন সারা ফল দিছো। আমি আলোচনার শুরুতে বলেছিলাম প্রশ্ন হলো 3টা, আওয়াজ করে বলেন তো। 1 নাম্বার প্রশ্ন ছিল কি? হ্যাঁ সবাই বলেন 1 নাম্বার প্রশ্ন কি? সমস্যা নেই। কোন সময়? থ্যাংক ইউ। নাম কি তোমার? আসেন এদিকে আসেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সালাম দিছি মিজান ভাই। মাশাআল্লাহ মাশাআল্লাহ মাশাআল্লাহ। 1 নাম্বার প্রশ্ন ছিল কোন সময় ডাক দিলেন? সময়টা ছিল কোন সময়? মনে হয়েছে সবার? আলহামদুলিল্লাহ। ওলামায়ে কেরাম আছেন, আলেম ওলামা থাকলে আলোচনা করে। আর যদি কোনোটা ভুল বলে থাকি, কারো জানা থাকে মনে হয়, আমার পরে জানায় দিন ইনশাল্লাহ। না আমি তো বলছি যে ওলামায়ে কেরাম আলহামদুলিল্লাহ অনেকে আসছেন, আশেপাশের যারা আছেন মসজিদ মাদ্রাসার, মেহরবানি করে আসলে অনেকে হয়তো বা চিনি না, কর্তৃপক্ষ বুঝতে পারতেছে না, একটু স্টেজের উপরে আসলে ভালো হয় ইনশাল্লাহ। আল্লাহ তৌফিক দিক, আমিন বলেন। 1 নাম্বার প্রশ্ন কয় নাম্বার? জবাব হবে কোন জায়গা থেকে? কথা কয় না দেখি, কোন জায়গা থেকে? কোন সময় ডেকেছিলেন খালু জাকারিয়া? 1 নাম্বার এই সময় আল্লাহকে গোপনে ডাক দেয়। খালু জাকারিয়া এখন আল্লাহকে গোপনে ডাক দেয়। খালু জাকারিয়া এই সময় মানে মারিয়ামের ঘরে সিজন সারা ফল দেখে আল্লাহকে ডাক দেয়, কয় আল্লাহ মারিয়াম এখনো বালেগা হয় নাই, ছোট্ট মানুষ, কি ডান বাম কিচ্ছু বোঝে না, ওই ছোট্ট মারিয়ামের ঘরে তুমি সিজন সারা ফল দিছো। আল্লাহ আমি বুড়া হইছি তাতে কি হইছে, আমার ম্যাডাম বুড়ি হইছে তাতে কি হইছে, মারিয়াম ছোট্ট, ওর ঘরে তুমি সিজন সারা ফল দিছো। আল্লাহ আমরাও বুড়া বুড়ি, শেষ বয়সে আমরাও সিজন সারা ফল চাই। আমি মাদানী সাহেব বানিয়ে বলছি না, সিজন সারা ফলের ওয়াজ আল্লাহর পরের আয়াতে কর, সূরা আল ইমরান 38 নাম্বার মানে 38 নম্বর আয়াত আল্লাহ বলেন, হুনালিকা দাআ জাকারিয়া রাব্বা ক্বালা রাব্বি হাবলি মিন লাদুনকা যুররিয়াতান তাইয়্যিবা ইন্নাকা সামিউদ দুআ।
কাযালিকা দাআ। মাজদার আর তারকে বেটা হলো তালিলের সিগা, উলামায়ে কেরাম বুঝবেন। দায়ের ফাইল খালু জাকারিয়া ডাক দেয়, আল্লাহ ও আল্লাহ, মারিয়ামের ঘরে তুমি সিজন ছাড়া ফল দিছো, ছোট্ট মানুষ আমি আর আমার স্ত্রী, আমাদের এখন বয়স হয়ে গেছে, যৌবনের আর সিজন নাই, বুড়ে বুড়ি হয়ে গেছি, আমার স্ত্রী হলো আকের। আল্লাহ তাআলা সেই কথাটা সূরা মারিয়ামের মধ্যে তাদের দুর্বলতার কথা প্রকাশ করেন। সূরা মারিয়ামের 4 নম্বর আয়াতে খালু জাকারিয়া তার দুর্বলতাটা আল্লাহর কাছে পেশ করেন। সুবহানাল্লাহ বলেন। এই জন্য আল্লাহর কাছে চাওয়ার একটা উত্তম মাধ্যম হলো, বান্দা আমি আর আপনি আমাদের দুর্বলতাটা আল্লাহর কাছে পেশ করা। কি মনে থাকবে তো ইনশাআল্লাহ? আজকের ওয়াজ থেকে এটাও শিক্ষা যায়। খালু জাকারিয়া দুর্বলতা পেশ করে সূরা মারিয়ামের 4 নম্বর আয়াত, ক্বালা রাব্বি ইন্নী ওয়াহানাল আযমু মিন্নী ওয়াসতা'আলার রা'সু শাইআন ওয়া লাম আকুম বিদুআইকা রাব্বি শাকিয়া ওয়া ইন্নী খিফতুল মাওয়ালিয়া মিন ওয়ারাই ওয়া কানাত ইমরাতি আকির। আল্লাহ, আমার স্ত্রী বদ্দাকের এখনো বাচ্চা কাচ্চা হয় নাই, তাতে কি হইছে রে মালিক? মারিয়ামের ঘরে সিজন ছাড়া ফল দিছো, আমার আর আমার স্ত্রীর যৌবনের সিজন ছাড়া বাচ্চা চাই। আল্লাহ বলেন, ও হরিদাসপুরের মুসলমান গো, আমি আমার জাকারিয়ার চাওয়াটা, দুর্বলতাটা আমি মালিক বুঝতে পেরেছি, আমি তার দোয়াটা কবুল করেছি। আমার জাকারিয়া আমার কাছে সময় মতো চাইতে দেরি, আমি আমার জাকারিয়ারে সুসংবাদ দিতে দেরি করি নাই। আমার আল্লাহ নবী জাকারিয়ারে সূরা মারিয়ামের 7 নম্বর আয়াতের মধ্যে ছেলে সন্তানের সুসংবাদ দিয়ে দেয়। তো জোরে কোন সুবহানাল্লাহ। আমার আল্লাহ খালু জাকারিয়াকে সুসংবাদ দিয়া দেয় সূরা মারিয়ামের 7 নম্বর আয়াতে। আমার আল্লাহ বলেন, ইয়া জাকারিয়া ইন্না নুবাশশিরুকা বিগুলামিন ইসমুহু ইয়াহইয়া। আমার আল্লাহ বলেন, ও পৃথিবীর মানুষেরা, আমি আমার জাকারিয়ার দোয়াকে চাওয়াকে কবুল করে আমি আল্লাহ যৌবনের সিজন ছাড়াই সন্তান দেওয়ার জন্য আমি আল্লাহ তাকে সুসংবাদ দিয়ে দিলাম। ওরে হরিদাসপুরের মুসলমান, আওয়াজ করে বলো, সন্তান দেওয়ার মালিক তিনি কে? হয় নাই চিল্লা ধরে বলো কে? বাবার কাছে গেলে বুঝি সন্তান পাওয়া যায়? হ্যাঁ, আরে আল্লাহর বান্দারা, আপনাদের কালামপুর বাজারের পশ্চিমে মহিষাসীর হলো পূর্ব পাশে সম্ভবত কে যেন একটা মাজার আছে না? হ্যাঁ, কি পাগলা? বুসাই পাগলা মনে হয়, সুন্দর সুন্দর ফর্সা ফর্সা ছেলে দেয় রে। হ্যাঁ, শাহজালাল বাবা তো অবশ্যই দেয়। খাজা মঈনুদ্দিন চিশতি আজমিরে 2000 ছেলে নিয়ে বয়ে রয়েছে। কথা কই না দি? শাহ আলী বাবা, শাহ মখদুম বাবা, ফরিদপুরি বাবা, হ্যাঁ, কোন ল্যাংটা বাবা সন্তান দেয় না। ল্যাংটা বাবা, সালা বাবা, জট বাবা, বিড়ি বাবা, ডেলা বাবা, পালনসা বাবা, ল্যাংটা বাবা সালা দেয় না। ল্যাংটা যদি বাবা হয়, আমি চিন্তা করলাম 18 বছর হেফজোখানা নুরানি মক্তব থেকে নে ইফতা পর্যন্ত ডাউল খাইলাম কে? তো ছোটবেলা থেকে ল্যাংটা হয়ে থাকলে তো মোটামুটি বাবা হইতে পারতাম, আজ পর্যন্ত বাবা হইতে পারি নাই রে। আরে আল্লাহর বান্দারা, খালু জাকারিয়াকে আমার আল্লাহ সুসংবাদ দিয়া দেয়, ও পৃথিবীর মানুষেরা, যাদের বাচ্চা কাচ্চা না হয় এরকম যদি কোন আল্লাহর বান্দা বান্দি থাকেন, একটা আমল আছে বলে দিব, ইনশাআল্লাহ আলোচনার সামনে আসবে, খুব খেয়াল করেন। সন্তান দিবেন, জোরে বলো তিনি কে? ছাগল নিয়া, গরু নিয়া, ভেড়া নিয়া, পাতা নিয়া কোন পাতা বাবার দরবারে যাবো? ওই চিল্লা বলো যাবো? এই দেশে ভণ্ড পীরের নামে যারা মুরিদদেরকে ঈমান হারা করে, শিরক করে করে ঈমান হারা করতেছে, এই সমস্ত বাজারগুলোর বোলডুজারকে ঘুরিয়ে দেওয়া দরকার। ঠিক না? ঠিক ধরে বলো। কষ্ট হইতেছে আপনাদের?
হযরত রাস্তায় আছে, খুব অল্প সময়ের মধ্যে চলে আসবে। বলেন আমিন, বলেন ইনশাআল্লাহ। আল্লাহ কবুল করুক, আমিন বলেন। কষ্ট হইতেছে কার কার দেখে তো একটু হাত উঠান তো। মাশাআল্লাহ, ও যে এক বুড়ার কষ্ট হইতেছে, বোঝে না, বোঝে না। মাশাআল্লাহ মাশাআল্লাহ। মারিয়াম আলাইহিস সালাতু ওয়াস সালামের বয়স 13, 14, 15 বছর যখন হয়ে গেল, হযরতে মারিয়াম আলাইহিস সালাতু ওয়াস সালামের বয়স যখন 13-14 বছর হয়ে যায়, আরে আল্লাহর মুহাব্বতের বান্দারা, বেশি সময় আমি আপনাদেরকে বিরক্ত আর কষ্ট দিতে চাই না, অল্প সময়ে কথাটা শেষ করে দেই আমার আম্মা জানেরা। হযরতে মারিয়ামের বয়স যখন বালেগার হালাতে পৌঁছে গেল, ইবনে কাসির বলেন সূরা মারিয়ামের 17 নম্বর আয়াতের তাফসীর। কয় নম্বর রে ভাই? বলো বলো, কত? মারিয়াম আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন বালেগ হয়ে গেছে, মানে মাসিক মিন চলে আসছে, অসুস্থ থেকে যখন ফারিগ হয়ে গেল, হযরতে মারিয়াম গোসল করার জন্য গোসলখানার মধ্যে যখন যায়, হযরতে মারিয়াম আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন গোসলখানায় গেছে, ঠিক গোসলখানার মধ্যে এতদিন মারিয়ামকে কেউ দেখে নাই। মারিয়ামের চেহারা কালো না ফর্সা, উঁচু নিচু কিছুই দেখতে পারে নাই। আরে আল্লাহর বান্দারা, হযরতে মারিয়াম গোসলখানার মধ্যে একজন হিষ্টপুষ্ট সুন্দর সটামদের অধিকারী যুবককে দেখতে পায়। আমার আল্লাহ তাআলা ডাক দিয়া বলেন, ও পৃথিবীর মানুষেরা, সূরা মারিয়ামের 17 নম্বর আয়াত আল্লাহ বলেন, ফাআরসালনা ইলাইহা রূহানা ফাতামাসসালা লাহা বাশারান সাওয়িয়া। হযরতে মারিয়ামের ঘরে একটা সটাম দেহের অধিকারী যুবক দেখা যায়। এই আমার ইয়াং জেনারেশন যুবকেরা, আমার যুবক ভাইয়েরা যারা আওয়ামী লীগ, বিএনপি, যুবদল, ছাত্রদল, দল, যত দল আছো, এই আমার বিভিন্ন রাজনৈতিক নেতৃবৃন্দ, দলের ভাইয়েরা, দিলের কানটা লাগাও। মারিয়ামের ঘরে যখন যুবককে দেখতে পায়, আওয়াজ করে বলেন তো, মারিয়াম আর যুবক ছাড়া ওই গোসলখানায় আর কেউ আসেনিও? নাই, কেউ নাই, কেউ নাই। হযরত মারিয়াম যুবককে দেখে ভয় পেয়ে গেল, ক্লান্তময় চেহারা লইয়া হযরতে মারিয়াম ডাক দিয়া বলে, আমার আল্লাহ মারিয়ামের সেই গোসলখানার ওয়াজটাও হরিদাসপুরের কোরআন শরীফের মধ্যে দিয়ে দেয়। সূরা মারিয়ামের 18 নম্বর আয়াতে হযরতে মারিয়াম ডাক দেয়, ক্বালাত ইন্নী আউযু বিররহমানি মিনকা ইন কুনতা তাকিয়া। ক্বালাত ওয়াহিদ মুয়ান্নাসের সিগা, ফাইল হলেন মারিয়াম। মারিয়াম ডাক দে আউযু আউযু। উলামায়ে কিরাম, ওই যে ওয়াহিদ মুতাকাল্লিমের সিগা। আমগো আলাউদ্দিন জিহাদি ভাই সর্বে সগীরের সর্বে কাবিরের কি গর্দানটা যে টানছে রে। এই উলামায়ে কিরাম হাসতেছে যারা বোঝে। কয় উনসুরে একবার কয় মুজারের সিগা, আবার কয় আমরের সিগা। নাসরা আনসুর নাসরান ফাহুয়া নাসিরুন, নুসরা ইনসুর নাসরান ফাহুয়া মানসুরুন, আল আমরু মিনহু উনসুর ওয়ান নাহি আনহু লা তানসুর, অযরবু মিনহু মানসুরুন মানসুরান ওয়া মিন সরানে মানসুরান। এর মনে আছে আর কি, গর্দান টর্দান আর কি, যাই হোক আলহামদুলিল্লাহ বোঝা গেছে। এরা চাপার জোরে যে চলতো এতদিনে বোঝা গেছে। তোরে ওটা কইতে কইছে কেডা? হ্যাঁ, চুপ করে থাকলে তো তোর মুজারের হোক আর বাহাজ লামে তাকে বলান হোক আর যা আছে আছে, তোর ও বাহাজ নিয়ে দরন লাগবো কা? হ্যাঁ, ওটা দরন লাগবো কা? যাক, আল্লাহ আমাদেরকে বোঝার তৌফিক দেখা, আমিন কন। আপনারা অনেকে বুঝতেছেন, অনেকে মনে করছেন, কারণ মুসল্লিরা তো বুঝবেন না রে ভাই। আমাকে হাফেজ সাহেবরা যদি তারাবির সময় ফালা ফালা ফালু ফালা ফালা দা ফালনা ফালদা ফালদম ফালদম ফালদুন্না ফালদু ফালনা মাফসুরু যরা ফাদরু যরবান ফাদরু নদরু বদরু দরু বদরু আল্লাহু আকবার, মানে বাহাস ইসমে মুজারের গর্দান দেয়া যদি তারাবি খতম করে দেয়, আপনারা সাধারণ মানুষ তো বুঝতেন না। কি কোন ভাই, বুঝবেন নি? খালি রাখো যে সুর কেমন রে ভাই। আশরাফি ভাইয়ের কণ্ঠে সুর দিয়ে তেমন কথা বলে না, কিন্তু ওর ভিতরে না মায়া আছে, ভালোবাসা আছে, নূর আছে। ঠিক নিও, ঠিক না করে বলো। আরে আল্লাহর বান্দারা, মারিয়াম ডাক দেয়, ক্বালাত ইন্নী আউযু বিররহমানি মিনকা ইন কুনতা তাকিয়া। ও ভাই, কে তুমি? আইনা বাইতুকা ইয়া আখ,
কে রে তুই, কোথায় তোমার ঘর, কোথায় তোমার বাড়ি? আমি শুনেছি এই ফিলিস্তিনের জমিনে আশেপাশে নাকি তাকি নামে একজন দুশ্চরিত্রবান ইফতেজার আছে। ইবনে কাসির বলেন তাকি মানে হলো 1 নাম্বার অর্থ হলো ওই দুশ্চরিত্রবান ইফতেজারের নাম তাকি ছিল। মারিয়াম বলে যদি তুমি ওই তাকি হও, আমি তোমার কাছ থেকে আল্লাহর কাছে আশ্রয় চাই। যুবক রে, আমার দিকে হাত বাড়াইবা না, আমার দিকে আসবা না। আমি মারিয়ামের বাবা মাইতুল মুকাদ্দাসের ইমাম ছিল, আমার উপরে কলঙ্কের দাগ লাগাইবা না। ও যুবক ভাই, তুমি আসবা না যদি তাকিয়ে হও। 2 নাম্বার তরজমা ইন কুনতা তাকিয়া, মানে তুমি যদি আল্লাহর ভয় করনেওয়ালা হও, তাকওয়াওয়ালা হও, আমার দিকে আসবা না, আমার দিকে আসবা না। আমার সতীত্বের মধ্যে কলঙ্কের ছাপ লাগায়ও না রে যুবক। আরে আল্লাহর বান্দারা, যুবক ভাইরা, আমি তোমাদেরকে এই জায়গা থেকে একটা 1 মিনিটের হাদিসটা শোনায়া দেই। নবীজি যে বলছেন আল্লাহর আরশের নিচে 7 শ্রেণীর যুবকরে আল্লাহ তাআলা 7 শ্রেণীর মানুষকে আরশের নিচে ছায়া দান করবেন। এর মধ্যে এক প্রকার হলো রাজুলুন দাআতুহু ইমরাতুন যাত মানাসিব ওয়া জামাল ফাকালা ইন্নী আখাফুল্লাহ। এ যুবক, কোন নারী যদি তোমার আর আমারে তাদের রূপ যৌবনের প্রতারণার মধ্যে ফেলে তোমারে আর আমারে ডাকে, তুমি যদি নবী ইউসুফের মতো সূরা ইউসুফের 23 নাম্বার আয়াতের ওই ওয়াস্তা করতে পারো, ওয়ারাওয়াতাতুহুল্লাতী ক্বালা মাআযাল্লাহ ইন্নাহু রাব্বী। হযরত ইউসুফ যেইভাবে আল্লাহর কাছ থেকে আশ্রয় চাইছিলেন, ক্বালা মাআযাল্লাহ, আমার আল্লাহ 7টা দরজা খুলে দিয়েছিল। আল্লাহ তাআলা বলেন, হরিদাসপুরের মানুষেরা রে, তোরা যদি যুবকেরা গুনাহ থেকে বাঁচতে চাস, আমি আল্লাহ তাআলা ওয়াদা দিলাম গুনাহ থেকে হেফাজত করব আমি আল্লাহ, আরশের নিচে ছায়া দান করব আমি আল্লাহ। আমাদের দেশে যুবকদের হাত থেকে বর্তমানে নারীরা, মা বোনেরা অনিরাপদ। ঠিক নিও কথা কয় না দেই, জোরে বলো ঠিক না? ক্ষমতায় থাকুক বা না থাকুক, মেম্বারের ছেলে হোক, এমপি মন্ত্রীর ছেলে হোক, লাইটাল গোষ্ঠীর ক্ষমতাধর বংশের ছেলে মেয়ে যাই হোক না কেন, একটু সুযোগ পাইলেই উল্টো পাল্টা, ঠিক না ঠিক ধরে বলেন। মুসলমানদের দেশে বলতে কলিজা ফেটে যায়। এই দেশে আমার মা বোনদেরকে হিন্দু গোষ্ঠীরা যদি ধর্ষণ করতে পারে, গাজীপুরের সেই মৌচাকের সেই ইতিহাস আমাদেরকে যেই ঘটনা তার হৃদয়ের মধ্যে নাড়া দিয়েছে। 3 দিন ধরে একজন মাদ্রাসার একজন আমার বোনকে ধর্ষণের শিকার একজন হিন্দু বেটার কারণে যদি হয়ে থাকে, আজ পর্যন্ত সোশ্যাল মিডিয়া সহ, প্রধান উপদেষ্টা সহ, স্বরাষ্ট্রমন্ত্রী সহ, ওলামায়ে কেরাম সহ, প্রশাসন সহ এর বিরুদ্ধে কোনো অ্যাকশন তেমন নিতে পারে না। ঠিক না ঠিক ধরে বলো। শুধু মৌচাকের মধ্যে, গাজীপুরের মধ্যেই মানব বন্ধন, এটা করে সীমাবদ্ধ থাকা যাবে না। যদি আবার ডাক দেওয়া হয় গাজীপুরের মৌচাকের আমার ওই বোনের দর্শনকারীর যদি ফাঁসি আদায়ের জন্য ওই হিন্দুর গলায় যদি রশি পরানোর যদি রাজপথে যেতে হয়, ঢাকা যদি বন্ধ করতে হয়, গাবতলীর ব্রিজ যদি বন্ধ করতে হয়, ধামরাই থেকে হরিদাসপুর থেকে কারা কারা রাজি আছে আমার আল্লাহকে দেখা দাও। কষ্ট হচ্ছে মনে হয়, বিরক্ত করতেছে আপনাদের? ওয়াজ যেন কোন জায়গায় মনে আসেনি? হ্যাঁ, আমি তো ভুলে গেছি গাদি, আপনাকে মনে আসেনি? কই ও মারিয়াম, ভয় পাইতেছ? হ্যাঁ, এত সুন্দর যুবক আমি কোনদিন তো দেখি নেই। মানান্তায়া খাইনা বাইতুকা, কে রে তুই, কোথায় তোমার ঘর, কোন জায়গা থেকে আসছো, কোথায় তোমার ঘর?
যুবক হযরতে মারিয়ামকে ডাক দেয়া বলে, মারিয়াম ভয় পেও না, ভয় পেও না। আমার আল্লাহ 19 নম্বর আয়াতের মধ্যে যুবকের পরিচয় দিয়া দেয়। জোরে কন্যা সুবহানাল্লাহ। এইবার যুবক ডাক দেয়, ক্বালা ইন্নামা আনা রাসূলু রাব্বিকা লিআহাবা লাকি গুলামান যাকিয়া। হযরতে মারিয়ামকে যুবক ডাক দিয়া বলে, ও মারিয়াম তুমি ভয় পাও না। কলা ওয়াহিদ মুযাক্কারের সিগা, আল কাউলু মাসদার থেকে। আরে আল্লাহর বান্দারা, তালিলের সিগা। হযরতে মারিয়ামকে যুবক বলে, কলা ইন্নামা আনা রাসূলু রাব্বিকে। ও মারিয়াম তুমি ভয় পাও না, আমি ফিলিস্তিন জেরুজালেমের কোন পৃথিবীর কোন পুরুষ মানুষ না। তাহলে কে তুমি জানতে চাই? হযরতে জিবরাইল এইবার জবাব দেয়, ইন্নামা আনা রাসূল, আমি আল্লাহর পক্ষ থেকে আগত রাসূল, মানে আনা জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম। আওয়াজ করে বলো আল্লাহু আকবার। এইবার বলেন তো, মারিয়ামের ভয় কমছে না বাড়ছে? সবাই বলেন। কারণ জিবরাইল পুরুষ না, মহিলাও না, কিচ্ছু করতেও পারবে না, খারাপ নজরে তাকাইতেও পারবে না। হযরত মারিয়াম বলে, মিয়া ফাজলিমি করার জায়গা পাও নাই? গোসলখানায় কেউ আসে? যখন ইতিকাফ করি, নামাজ পড়ি, তখন আইতে পারলা না, এই জায়গায় কেউ আসেনি? জিবরাইল ডাক দেয়, মারিয়াম চেতিও না, রাগ কইরো না, মুসা নবীর মতো আবার থাপ্পড়টা লাগায় দিও না, বেজাগা আইছি দেখা। কয় মারিয়াম রে, আমি তোমার গোসলখানায় আমার ইচ্ছায় আসি নাই, আমার আল্লাহর হুকুম হয়েছে, এই জন্য এসেছি। ও জিবরিল, বুঝলাম আল্লাহর হুকুম এসেছো, এইবার বলো তুমি আমার গোসলখানার মধ্যে কেন আসছো? এইবার জিবরাইল জবাব দেয়, আমার আল্লাহ সেই ওয়াজটা আপনাদের এলাকার কোরআনে বলে। সূরা মারিয়ামের কত? সূরা মারিয়ামের 19 নম্বর আয়াত। কত কত? সবাই বলেন। 19 নম্বর আয়াত আল্লাহ তাআলা বলেন, ক্বালা ইন্নামা ক্বালাত ক্বালা ইন্নামা আনা রাসূলু রাব্বিকা, আমি আল্লাহর পক্ষ থেকে আগত রাসূল, লিআহাবা লাকি গুলামান যাকিয়া। মারিয়াম আমি আল্লাহর পক্ষ থেকে আসছি তোমার পেটে পুত পবিত্র একটা সন্তান দেওয়ার জন্য। জোরে কোন সুবহানাল্লাহ। একটু জিকির করেন লা ইলাহা। লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এইবার জিবরাইল ডাক দিয়া বলেন, মারিয়াম আমি তোমার গোসলখানায় আসছি একটা কাজের জন্য, কাজ করার জন্য। কি কাজ? লিআহাবা লাকি গুলামান যাকিয়া, আল্লাহর পক্ষ থেকে আল্লাহর হুকুমে তোমার পেটে একটা পুত্র পবিত্র সন্তানের হুকুম নিয়া আমি আল্লাহর পক্ষ থেকে সুসংবাদ নিয়ে আসলাম। মারিয়াম ডাক দিয়া বলেন, ক্বালাত আন্না ইয়াকুনু লি গুলাম ওয়ালাম ইয়ামসাসনি বাশারু ওয়ালাম আকু বাগিয়া আইজানিয়া। ও জিবরাইল, কি বলো কি বলো? আমার বাবা ছিল বাইতুল মুকাদ্দাসের ইমাম হযরত ইমরান, তার কন্যা আমি আমার খালু জাকারিয়া। আমার পিতা নাই, বাবা সারা সন্তান দিবা, বাবা নাই, বিবাহ শাদী হয় নাই, সন্তান দিবা। তাহলে আমি সন্তান নিয়ে কি করব? কিভাবে? কি বলো, কেমনে আমার সন্তান হবে? বুঝলাম না। ওয়ালাম ইয়ামসাসনি বাশার, দুনিয়ার কোন পুরুষ তো আমারে আজ পর্যন্ত টাচ করে নাই। এ জিবরাইল, টাচ করা তো দূরের কথা, আমাকে দেখেই তো নাই। সুবহানাল্লাহ। নাই
আর আমাগো মা বোনদের অবস্থা ভালো না খারাপ? জোরে 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 বলেন। এর জন্য দায়ী আমরা, এর জন্য দায়ুস হিসাবে আমাদেরকে আল্লাহর আদালতে দাঁড়াইতে হবে। হযরত মারিয়াম বলে, কিভাবে আমারে সন্তান দিবা? জিবরাইল বলেন, সূরা মারিয়ামের 21 নম্বর আয়াতে জিবরাইল জবাব দেয়, মারিয়াম তুমি চিন্তিত হয়ো না। ক্বালা কাযালিকি ক্বালা রাব্বুকি হুয়া আলাইয়া হাইনু ওয়ালিনাজআলাহু আয়াতাল للناس ورحمة منا وكان أمرا مقضيا। আল্লাহ বলছেন হয়ে যাবে, তোমার এত টেনশন নাই। আল্লাহ তোমার না একটা পিতা ছাড়া সন্তান দিয়া কিয়ামত পর্যন্ত নট করে আল্লাহ তাআলা একটা নিদর্শন কায়েম করতে চায়। আল্লাহ তাআলা বুঝাইতে চায়, এই স্বামী যাদের বউর বাচ্চা কাচ্চা হয় না আর একটা বিবাহ করতে চাস, এটা তোর বিবির দোষ না, আমি আল্লাহ চাই না তাই হয় না। যারা বলো ঠিক নেই, বাচ্চা কাচ্চা না হইলে খালি তিরিং বিরিং করে, বড়টা বিয়ে করবো বড়টা বিয়ে করবো। প্রথম বউ বিয়ে করছিস 4 বছরে হয় নাই, পরেরটা বিয়ে করবি তো 1400 বছরে হইতে নাও পারে, ঠিক নেই? মা বোনেরা খুশি হইতেছে রে, এরকম হুজুরের তো দরকার। বরাতের কত মার খাইলাম জীবনে, এই হুজুর আর একটু আগে ওয়াজটা করলে তো কয়টা লাঠির বাড়ি কম খাইতাম রে। আরে আল্লাহর বান্দারা, জিবরাইল বলেন মারিয়াম আল্লাহর পক্ষ থেকে হবে। মারিয়াম বলে কেমনে হবে? আমার তো বিবাহ শাদী হইল না, গায়ে হলুদ টলুদ দিল না, কবুল টবুল বললাম না, শ্বশুর বাড়ি গেলাম না, রান টান ছাগল টাগল খাইলাম না, এমনি এমনি মা হয়ে যাবো গা, ব্যাপার স্যাপার বুঝলাম না, কি করতে হবে বলো? আমার আল্লাহ এইবার চমৎকার একটা কাজের ওয়াজ করে সূরা মারিয়ামের 22 নম্বর আয়াত। কত কত? 22 নম্বর আয়াতের ওয়াজ। হযরত মারিয়াম বলে, জিবরাইল ভাই কিভাবে আমার সন্তান হবে আমি জানতে চাই, বলো। এইবার হযরত মারিয়ামকে জিবরাইল বলে, ইবনে কাসির ব্যাখ্যা করেন সূরা মারিয়ামের 22 নম্বর আয়াত। কয় নম্বর আয়াত গো ভাই? ফাহামালাতুহু ফান্তাবাযাত বিহি মাকানান কাসিয়া। হযরত মারিয়ামকে জিবরাইল ডাক দেয়, সব আমার দিকে তাকান প্লিজ, লুকমি তাকাইছেন আমার দিকে? আমার হাতে আঙ্গুল কয়টা গো? এখন কয়টা? হ্যাঁ এখন কয়টা? তাকাইছেন আমার দিকে সবাই? মারিয়ামকে জিবরাইল বলেন, সূরা মারিয়ামের 22 নম্বর আয়াতের ওয়াজ। ও জিবরাইল বলেন, মারিয়াম তোমাকে তেমন কিছু করণ লাগবে না, তুমি তোমার 2 স্তনের মাঝখান থেকে বুকের উপর থেকে হালকা কাপড়টা সরিয়ে নাও। আল্লাহু আকবার বলেন। হযরত মারিয়াম যখন কাপড় সরাইয়া দেয়, আল্লাহর হুকুমে জিবরাইল ফুৎকার মেরে চলে যায়। আমার আল্লাহ সেই ফুৎকারের ওয়াজ 22 নম্বর আয়াতে বলেন, ফাহামালাতুহু ফান্তাবাযাত বিহি মাকানান কাসিয়া। আমি আমার জিবরাইলের ফুৎকারের মাধ্যমে আমার বান্দি মারিয়ামকে গর্ভবতী বানাইলাম। হযরত মারিয়ামের পেটে নবী ঈসা আলাইহিস সালামের আগমন ঘটে গেল। এই জায়গা থেকে কোট করে তুমি আর আমি হিন্দু খ্রিস্টান ভাইদেরকে দাওয়াতটা দিতে পারি, যারা ঈসা মারিয়ামকে আল্লাহর স্ত্রী আর বিবি বলে দাবি করে, তাদেরকে এই আয়াত দিয়ে দিয়ে দ্বীনের দাওয়াত দরকার। জোরে বলো, আছে না নাই? আরে আল্লাহর বান্দারা, হযরত মারিয়ামের পেটে নবী ঈসা যখন চলে আসছে, বয়স যখন 9-10 মাস হয়ে গেলে সন্তান ডেলিভারির সময় যখন হয়, আল্লাহ বলেন, মারিয়াম রে, পেটে সন্তান দিয়েছি তাও কেউ জানে না, সন্তান ডেলিভারি প্রসব হবে তাও কেউ জানবে না। আল্লাহ তাহলে আমি কি করব? একা একা কি করব বলো? সন্তান যখন ডেলিভারির সময় হয়ে যায়, আল্লাহ বলেন, ও
মারিয়াম বাইতুল মুকাদ্দাস থেকে পূর্ব দিকে 2-2.5 মাইল দূরত্ব বাইতুল লাহাম নামক একটা জায়গা আছে, মরা একটা খেজুর গাছ। মারিয়াম রে, মরা খেজুর গাছের গোড়ায় তুমি চলে যাও। আমি মাদানী সাহেব মরা খেজুর গাছের ওয়াজ বানিয়ে করছি না, আপনাদের হরিদাসপুরের কোরআনে আমার আল্লাহ বলেন সূরা মারিয়াম 23 নম্বর আয়াতে খেজুর গাছের ওয়াজ। ফাজা আহল মাখাদু ইলা জিযইন নাখলা قالت يا ليتني مت قبل هذا وكنت نسيا منسيا হযরত মারিয়াম মরা খেজুর গাছের গোড়ায় চলে গেছে, প্রসব যন্ত্রণা শুরু হয়ে গেল। আরে আল্লাহর বান্দারা, হযরতে মারিয়াম আর প্রসব যন্ত্রণা সহ্য করতে পারে না। ও আমার হরিদাসপুরের আম্মা জানেরা, তোমরা কত দামি মা। হযরতে মারিয়াম মুখের ভিতর দিয়ে আওয়াজ আনতেই কেমন যেন বলে ফেলছে, ক্বালাত ইয়া লাইতানি মিতু ক্বাবলা হাযা। হায় হায়, যদি আমার এর পূর্বে মরণ হয়ে যাইতো। ইবনে কাসির বলেন 4 কারণে মৃত্যু কামনা করেছিলেন। 1 নাম্বার প্রসব যন্ত্রণা। মারিয়াম প্রসব যন্ত্রণা সহ্য করতে না পেরে একা একা বলে ফেলছেন, ক্বালাত ইয়া লাইতানি মিতু ক্বাবলা হাযা।